আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি প্রেপোজিশনসের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস নিয়ে আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে পড়াচ্ছি পার্টস অফ স্পিচ। আমি আছি আপনাদের সাথে জিশান। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা পড়ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস। অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা। উই শুড অ্যাভয়েড বাই আওয়ার রিলিজিয়ন। এখানে অ্যাভয়েড এই শব্দটার সাথে বাই প্রেপোজিশনটা বসবে। অ্যাভয়েড বাই হবে, এটার বাংলা অর্থ মেনে চলা। উই শুড অ্যাভয়েড বাই আওয়ার রিলিজিয়ন। অ্যাভয়েডের সাথে ইনও বসতে পারে। অ্যাভয়েড ইন হলে তখন হবে বাস করা। অ্যাভয়েড ইন মানে বাস করা। আই অ্যাভয়েড ইন কক্সবাজার, আমি কক্সবাজারে বাস করি। আই অ্যাভয়েড ইন কক্সবাজার। অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত থাকা। অ্যাবসেন্টের সাথে ফ্রম বসবে। অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত থাকা। শি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম, সে অনুপস্থিত ছিল ফ্রম ওয়ার্ক, কাজ থেকে। শি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল ফ্রম ওয়ার্ক, সে কাজ থেকে অনুপস্থিত ছিল। অ্যাবজর্ব ইন মানে হচ্ছে মগ্ন। হি ওয়াজ অ্যাবজর্ব ইন আনরিয়েলিস্টিক থটস, সে অ্যাবজর্বের সাথে ইন বসবে, এটার বাংলা অর্থ হবে মগ্ন। হি ওয়াজ অ্যাবজর্ব, সে মগ্ন ছিল ইন আনরিয়েলিস্টিক থটস। আনরিয়েলিস্টিক থটস মানে হচ্ছে অবাস্তব চিন্তায়, সে অবাস্তব চিন্তায় মগ্ন ছিল। অ্যাবস্টেন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। অ্যাবস্টেনের সাথে ফ্রম বসবে। অ্যাবস্টেন ফ্রম মানে হবে বিরত থাকা। আই অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, আমি ধূমপান থেকে বিরত ছিলাম। আই অ্যাবস্টেন্ড ফ্রম স্মোকিং, আমি ধূমপান থেকে বিরত ছিলাম। অ্যাকিউজ অফ মানে হচ্ছে অভিযুক্ত হওয়া। অ্যাকিউজের সাথে অফ প্রেপোজিশনটা বসবে। অ্যাকিউজ অফ, অভিযুক্ত হওয়া। হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং দ্য মানি। হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং দ্য মানি, সে টাকা চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল। অ্যাকাস্টমডের সাথে টু বসবে। অ্যাকাস্টম টু হবে, এটার বাংলা অর্থ হবে অভ্যস্ত। অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত। দ্য ইয়াং ম্যান হ্যাজ বিন অ্যাকাস্টম টু হার্ডওয়ার্ক, যুবকটি কঠোর পরিশ্রমে অভ্যস্ত। দ্য ইয়াং ম্যান হ্যাজ বিন অ্যাকাস্টম টু হার্ডওয়ার্ক, যুবকটি কঠোর পরিশ্রমে অভ্যস্ত। অ্যাকোয়েন্টেডের সাথে উইথ বসবে। অ্যাকোয়েন্টেড উইথ মানে হচ্ছে পরিচিত থাকা। পরিচিত থাকা মানে অ্যাকোয়েন্টেড উইথ। অ্যাকোয়েন্টেডের সাথে উইথ বসবে। আই এম নট অ্যাকোয়েন্টেড উইথ, আমি পরিচিত না দ্য কম্পিউটার টেকনোলজি, আমি কম্পিউটার টেকনোলজির সাথে পরিচিত না। আই এম নট অ্যাকোয়েন্টেড উইথ দ্য কম্পিউটার টেকনোলজি। অ্যাডিক্টেডের সাথে টু বসে। অ্যাডিক্টেড টু মানে হচ্ছে খারাপ কিছুতে আসক্ত। এডিক্টেড টু, হি ইজ এডিক্টেড টু মোবাইল, সে মোবাইলে আসক্ত। হি ইজ এডিক্টেড টু মোবাইল, সে মোবাইলে আসক্ত। অ্যাডজাসেন্ট টু হবে। অ্যাডজাসেন্টের সাথে টু বসে। অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে সংলগ্ন। দেয়ার ইজ এ ফিল্ড অ্যাডজাসেন্ট টু দ্য স্কুল, স্কুলের সংলগ্ন মানে একদম কাছাকাছি, স্কুলের সীমানার মধ্যে আর কি। স্কুলের পাশেই একটা কি রয়েছে, স্কুলের সাথেই একটা মাঠ রয়েছে। দেয়ার ইজ এ ফিল্ড, একটা মাঠ রয়েছে। অ্যাডজাসেন্ট টু দ্য স্কুল, স্কুলের পাশেই বা সংলগ্ন একদম স্কুলের উঠানের মধ্যে একটা মাঠ রয়েছে। দেয়ার ইজ এ ফিল্ড অ্যাডজাসেন্ট টু দ্য স্কুল। অ্যাডাপ্ট ইন মানে হচ্ছে দক্ষ। অ্যাডাপ্টের সাথে আপনার কি বসাবেন, ইন বসাবেন। ইন প্রেপোজিশন বসবে অ্যাডাপ্টের সাথে। তানিয়া অ্যাডাপ্টস ইন স্পোকেন ইংলিশ, তানিয়া ইংরেজিতে কথা বলায় দক্ষ। তানিয়া অ্যাডাপ্টস ইন স্পোকেন ইংলিশ। অ্যাড অনের সাথে উইথ বসবে। অ্যাড অন উইথ মানে হচ্ছে সজ্জিত করা। সজ্জিত করা মানে অ্যাড অন উইথ। শি লাইকস টু অ্যাড অন হারসেলফ উইথ জুয়েলস, সে রত্ন দিয়ে নিজেকে সাজাতে পছন্দ করে। শি লাইকস টু অ্যাড অন হারসেলফ উইথ জুয়েলস। অ্যাফেকশনেটের সাথে টু বসবে। অ্যাফেকশনেট টু মানে হচ্ছে স্নেহশীল। অ্যাফেকশনেট টু মানে হচ্ছে স্নেহশীল। এভরি মাদার ইজ অ্যাফেকশনেট টু দেয়ার চিলড্রেন, প্রত্যেক মা তার সন্তানের প্রতি স্নেহশীল। এভরি মাদার ইজ অ্যাফেকশনেট, প্রত্যেক মা স্নেহশীল টু দেয়ার চিলড্রেন, তাদের সন্তানের প্রতি। অ্যাফেকশনের সাথে টু বসবে। অ্যাফেকশনে টু। অ্যাম্বিশন ফর মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর সাকসেস, আমার সফল হওয়ার কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই। আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর সাকসেস, অ্যাম্বিশনের পরে ফর বসবে। অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন ফর মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর সাকসেস, আমার সফল হওয়ার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। অ্যাংরি উইথ, অ্যাংরির সাথে উইথ প্রেপোজিশনটা বলবে যখন আপনি কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হবে তখন হবে অ্যাংরি উইথ। কোনো বিষয়ের প্রতি যদি আপনি কোনো বিষয়ে যদি রাগান্বিত হন তখন হবে অ্যাংরি অ্যাট, বাট ব্যক্তির সাথে হলে তখন হবে অ্যাংরি উইথ।
মাই ফাদার বিকেম ভেরি অ্যাংরি উইথ মাই সিস্টার, আমার বাবা খুবই রাগান্বিত হয়েছিল উইথ মাই সিস্টার, আমার বোনের সাথে। আমার বাবা আমার বোনের সাথে খুব বেশি রাগান্বিত হয়েছিল। মাই ফাদার বিকেম ভেরি অ্যাংরি উইথ মাই সিস্টার। অ্যানয়েড ফর মানে হচ্ছে কোনো বিষয়ের জন্য বিরক্ত হওয়া। আই ওয়াজ সো অ্যানয়েড, আমি খুবই বিরক্ত হয়েছিলাম উইথ হিম, তার সাথে, ফর টার্নিং আপ লেট। এই টার্নিং আপ লেট মানে দেরিতে আসা আর কি। টার্ন আপ লেট মানে দেরিতে আসা। ফর টার্নিং আপ লেট মানে হচ্ছে দেরিতে আসার সরি ফর টার্নিং আপ লেট দেরিতে আসার কারণে। I was so annoyed with him for turning up late, দেরিতে আসার কারণে আমি তার উপর বিরক্ত হয়েছিলাম। অ্যাপিটাইট ফর মানে হচ্ছে ক্ষুধা। অ্যাপিটাইট ফর মানে হচ্ছে ক্ষুধা। I have no appetite for dinner, আমার রাতের খাবারের জন্য কোনো ক্ষুধা নেই। I have no appetite for dinner, অ্যাপিটাইটের সাথে আপনার ফর বলবেন। অ্যাপিটাইট ফর মানে হচ্ছে ক্ষুধা। I have no appetite for dinner. অ্যাপটিটিউড ফর মানে হচ্ছে প্রবণতা। হি হ্যাজ ন্যাচারাল অ্যাপটিটিউড ফর টিচিং, তার শিক্ষকতার প্রতি স্বাভাবিক প্রবণতা আছে। এখানে অ্যাপটিটিউড ফর সেখানে বলবে যে জিনিসগুলো আমাদের ভিতর থেকে আসে, যে জিনিসগুলো আমাদের জন্য স্বাভাবিক। যেমন একজন কৃষকের ছেলের জন্য কৃষিকাজ করাটা স্বাভাবিক, একজন শিক্ষকের ছেলের জন্য শিক্ষকতার পেশাটা স্বাভাবিক, একজন বিজনেসম্যানের ছেলের জন্য ব্যবসাটা স্বাভাবিক। সেই জন্য অ্যাপটিটিউড ফর মানে হচ্ছে প্রবণতা। হি হ্যাজ ন্যাচারাল অ্যাপটিটিউড ফর, তার ব্যবসার প্রতি বা তার টিচিংয়ের প্রতি স্বাভাবিক প্রবণতা আছে। কেন স্বাভাবিক প্রবণতা আছে? কারণ তার বাবা টিচার, সেখানে তার টিচিংয়ের প্রতি ন্যাচারাল অ্যাপটিটিউড আছে আর কি। অ্যারাইভ অ্যাট মানে হচ্ছে পৌঁছানো। অ্যারাইভের সাথে কোন প্রেপোজিশন বলবে? অ্যাট। অ্যারাইভ অ্যাট। দ্য অ্যাম্বুলেন্স অ্যারাইভড অ্যাট 10 PM, অ্যাম্বুলেন্সটি রাত 10টায় পৌঁছেছিল। অ্যারাইভডের সাথে অ্যাট বলবে। দ্য অ্যাম্বুলেন্স অ্যারাইভড অ্যাট 10 PM। অ্যাসপায়ার আফটার মানে হচ্ছে উচ্চ আশা করা। অ্যাসপায়ার আফটার, অ্যাসপায়ারের সাথে বলবে আফটার। অ্যাসপায়ার আফটার। উই শুড অ্যাসপায়ার আফটার উইজডম, আমাদের জ্ঞানের প্রতি উচ্চ আশা করা উচিত বা জ্ঞানের পেছনে ছুটা উচিত। উই শুড অ্যাসপায়ার আফটার উইজডম। উইজডম মানে হচ্ছে জ্ঞান। বার টু মানে হচ্ছে বাধা। বারের সাথে টু বলবে। বার টু মানে বাধা। মোবাইল এডিকশন ইজ এ বার টু সাকসেস, মোবাইলের আসক্তি সফলতার পথে বাধা। মোবাইল এডিকশন ইজ এ বার টু সাকসেস, মোবাইলের আসক্তি সফলতার পথে বাধা। বেসড অন মানে হচ্ছে প্রতিষ্ঠিত। বেসড অন মানে প্রতিষ্ঠিত। দ্য ফিল্ম ইজ বেসড অন এ ট্রু স্টোরি, মুভিটি একটি সত্য গল্পের উপর প্রতিষ্ঠিত। দ্য ফিল্ম ইজ বেসড অন এ ট্রু স্টোরি। বিলিভ ইন মানে হচ্ছে বিশ্বাস করা। উই শুড বিলিভ ইন আল্লাহ, আমাদের আল্লাহকে বিশ্বাস করা উচিত। উই শুড বিলিভ ইন আল্লাহ, আমাদের আল্লাহকে বিশ্বাস করা উচিত। বিলিভের সাথে ইন বসবে। বিলং এর সাথে টু বসে। বিলং টু মানে হচ্ছে মালিকানাভুক্ত হওয়া। দিস প্রপার্টি বিলংস টু মুন্না, এই সম্পত্তিটি মুন্নার। এই সম্পত্তি মুন্নার। দিস প্রপার্টি বিলংস টু মুন্না। বিলং টু মানে হচ্ছে কারো অধিকারভুক্ত হওয়া বা মালিকানাভুক্ত হওয়া। বেনিফিশিয়ালটা মানে হচ্ছে উপকারী। বেনিফিশিয়ালটা মানে হচ্ছে উপকারী। এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ, ব্যায়াম শরীরের জন্য উপকারী। বেনিফিশিয়াল টু, এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ। ব্লাইন্ড টু হবে, ব্লাইন্ডের সাথে সবসময় টু বসে। ব্লাইন্ড টু মানে উপেক্ষা করা। ব্লাইন্ড টু। আই ওয়াজ ব্লাইন্ড টু হার আদার সাইড, আমি তার অন্য চরিত্র সম্পর্কে উপেক্ষা করেছিলাম। আই ওয়াজ ব্লাইন্ড টু, আমি তার অন্য সাইডকে উপেক্ষা করেছিলাম। আই ওয়াজ ব্লাইন্ড টু হার আদার সাইড। বুস্ট অফ মানে হচ্ছে গর্ব করা। ডু নট বুস্ট অফ ওয়েলথ, সম্পদের গর্ব করা উচিত নয়। বুস্টের সাথে সবসময় প্রেপোজিশন অফ বসবে। বুস্ট অফ মানে হচ্ছে গর্ব করা। ডু নট বুস্ট অফ ওয়েলথ। বর্ন ইন্টু মানে হচ্ছে জন্মগ্রহণ করা। করিম ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস ফ্যামিলি, করিম একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল। বর্ন ইন্টু মানে হচ্ছে জন্মগ্রহণ করা। করিম ওয়াজ বর্ন ইন্টু আ মিডল ক্লাস ফ্যামিলি। বর্ন ইন্টু। কেয়ারের পরে ফর বলবে। কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা। হি রিয়েলি কেয়ার্ড ফর হার, সে সত্যি তাকে গ্রাহ্য করেছিল। হি রিয়েলি কেয়ার্ড ফর হার, সে সত্যি তাকে গ্রাহ্য করেছিল। কল ইন মানে হচ্ছে ডেকে আনা। কল ইন মানে হচ্ছে কাউকে ডেকে আনা। কল ইন এ ডক্টর, একটা ডাক্তারকে ডেকে আনো। কল ইন আ ডাক্তার, একটা ডাক্তারকে ডেকে আনো। কেয়ারফুল অফ মানে হচ্ছে সতর্ক। কেয়ারফুলের সাথে প্রেপোজিশন অফ বসে। ড্রাইভার্স মাস্ট বি কেয়ারফুল অফ দ্য রোড অ্যাক্সিডেন্ট, ড্রাইভারদের সড়ক দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকা উচিত।
অবশ্যই সতর্ক থাকতে হবে। ড্রাইভার্স মাস্ট বি কেয়ারফুল অফ দ্য রোড অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে কি দুর্ঘটনা, কেয়ারফুলের সাথে তাহলে কি বলবে অফ বলবে, কেয়ারফুল অফ। কমপ্লাইয়ের সাথে উইথ বসে, কমপ্লাইয়ের সাথে কি বলবে উইথ। কমপ্লাই উইথ মানে হচ্ছে মেনে নেওয়া, কমপ্লাই উইথ মানে মেনে নেওয়া। all the citizens must comply with the law, all the citizens must comply with the law, প্রত্যেক নাগরিকের উচিত আইন মেনে চলা। comply with তো মেনে নেওয়া। composed of মানে তো তৈরি, composed of মানে তৈরি। all matter in the universe is composed of atoms, all matter পৃথিবী মানে মহাবিশ্বে যত বস্তু আছে সবগুলো পরমাণুর তৈরি, ম্যাটার মানে বস্তু। অল ম্যাটার ইন দ্য ইউনিভার্স, সারা বিশ্বে মানে মহাবিশ্বে যতগুলো বস্তু রয়েছে সবগুলো পরমাণুর তৈরি। কম্পোজড অফ কনসিস্টের সাথে অফ বসে, কনসিস্ট অফ মানে গঠিত হওয়া। বাংলাদেশ ক্রিকেট টিম কনসিস্টস অফ 11 প্লেয়ার্স, বাংলাদেশ ক্রিকেট টিমটি 11 জন প্লেয়ারের সমন্বয়ে গঠিত। বাংলাদেশ ক্রিকেট টিম কনসিস্টস অফ 11 প্লেয়ার্স। কিউর অফ মানে তো মুক্ত হওয়া, কিউরের সাথে প্রেপোজিশন অফ বসবে। কিউর অফ মাই ওয়াইফ কিউরড মি অফ মোস্ট অফ মাই ব্যাড হ্যাবিটস, আমার স্ত্রী অধিকাংশ খারাপ অভ্যাসকে মুক্ত করেছে। মাই ওয়াইফ কিউরড মি অফ মোস্ট অফ মাই ব্যাড হ্যাবিটস, কিউর অফ হবে, কিউর অফ। চার্জ উইথ মানে হচ্ছে অভিযোগ, আশরাফুল ওয়াজ চার্জড উইথ ম্যাচ ফিক্সিং, আশরাফুল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছিল। আশরাফুল ওয়াজ চার্জড উইথ ম্যাচ ফিক্সিং। কম্পেয়ারের সাথে টু বসে, কম্পেয়ার টু তো তুলনা করা। দ্য অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার, রাগকে আগুনের সাথে তুলনা করা হয়। দ্য অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার। কমিটের সাথে টু বসে, কমিট টু মানে মুখস্থ করা। কমিট টু Nobody should commit anything to memory without understanding. Nobody should commit anything to memory without understanding. মানে কোনো কিছু না বুঝে মুখস্থ করা উচিত নয়, কম্পিটের সাথে উইথ বসবে, কম্পিট উইথ মানে হচ্ছে প্রতিযোগিতা করা। লায়ন উইল নট কম্পিট, একজন সিংহ প্রতিযোগিতা করবে না উইথ এ ডগ, কখনো একটা কুকুরের সাথে একটা সিংহ প্রতিযোগিতা করবে না। আর লায়ন উইল নট কম্পিট উইথ আ ডগ, কম্পিটের সাথে উইথ বসে। কন্ট্রোল ওভার মানে হচ্ছে নিয়ন্ত্রণ। মাই ফাদার হ্যাজ কন্ট্রোল ওভার আওয়ার ফ্যামিলি, আমার বাবার আমাদের পরিবারের প্রতি নিয়ন্ত্রণ আছে। মাই ফাদার হ্যাজ কন্ট্রোল ওভার আওয়ার ফ্যামিলি, আমার বাবার আমার পরিবারের উপর নিয়ন্ত্রণ আছে, আমাদের পরিবারের উপর। কনভার্ট টু মানে হচ্ছে দীক্ষিত, কনভার্ট টু। মাই ওয়াইফ কনভার্টেড টু ইসলাম, আমার স্ত্রী ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। মাই ওয়াইফ কনভার্টেড টু ইসলাম, আমার স্ত্রী ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, মাই হাজব্যান্ড ডিলস ইন রাইস, আমার স্বামী চালের ব্যবসা করে। মাই হাজব্যান্ড ডিলস ইন রাইস। ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা। ইউ মাস্ট ডিল উইথ মি কেয়ারফুলি, তোমার অবশ্যই আমার সাথে সাবধানে ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে। ইউ মাস্ট ডিল উইথ মি কেয়ারফুলি। ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা, ডিলের সাথে উইথ বসে। ডেট্রিমেন্টাল টু মানে হচ্ছে ক্ষতি করা, ক্ষতি করা। ওভার এক্সারসাইজ ক্যান বি ডেট্রিমেন্টাল টু হেলথ, অতিরিক্ত ব্যায়াম স্বাস্থ্যের জন্য হানিকারক হতে পারে, ক্ষতিকারক হতে পারে। ওভার এক্সারসাইজ ক্যান বি ডেট্রিমেন্টাল টু হেলথ, ডেট্রিমেন্টালের সাথে টু বসবে। ডেভোটেড মানে হচ্ছে নিমগ্ন, কোনো কিছুতে মগ্ন হয়ে যাওয়া, নিমগ্ন। আই ওয়াজ ডেভোটেড টু প্রেয়ার, আমি প্রার্থনায় মগ্ন ছিলাম। আই ওয়াজ ডিভোটেড টু প্রেয়ার। এঙ্গেজড ইন মানে হচ্ছে জড়িত, কোনো কিছুর সাথে জড়িত থাকা। এঙ্গেজড ইন, উই শুড নট বি এঙ্গেজড ইন এনি ক্রাইম, আমাদের কোনো অপরাধের সাথে জড়িত হওয়া উচিত নয়। এঙ্গেজড ইন মানে হচ্ছে জড়িত। উই শুড নট বি এঙ্গেজড ইন এনি ক্রাইম, এঙ্গেজড ইন। এনভিয়াস অফ মানে হচ্ছে ঈর্ষান্বিত, উই শুড নট বি এনভিয়াস অফ আদার্স সাকসেস, অপরের সফলতার প্রতি আমাদের ঈর্ষান্বিত হওয়া উচিত নয়। উই শুড নট বি এনভিয়াস অফ আদার্স সাকসেস, অপরের সফলতার প্রতি আমাদের ঈর্ষান্বিত হওয়া উচিত নয়। এসেনশিয়াল টু মানে হচ্ছে অত্যাবশ্যক। এক্সারসাইজ এসেনশিয়াল টু রিমেইন হেলদি, ব্যায়াম সুস্থ থাকার জন্য
অত্যাবশ্যক। এক্সারসাইজ ইজ এসেনশিয়াল টু রিমেইন হেলদি, এসেনশিয়ালের সাথে টু বসবে, এসেনশিয়াল টু। ওয়েস্টেড মানে হচ্ছে অপচয়, ওয়েস্ট অফ মানে হচ্ছে অপচয়। ইটিং আউটসাইড অল টাইম, সবসময় বাইরে খাওয়া ইজ এ ওয়েস্ট অফ মানি, একটা টাকার অপচয়, সবসময় বাইরে খাওয়া একটা টাকার অপচয়। ইটিং আউটসাইড অল টাইম ইজ এ ওয়েস্ট অফ মানি। ওয়ান্ট অফ মানে হচ্ছে অভাব, আই এম ইন ওয়ান্ট অফ এ জব, আমার একটা চাকরির অভাব, আই এম ইন ওয়ান্ট অফ এ জব। ওয়ান্ট অফ, ওয়ান্টের সাথে অফ বসবে, ওয়ান্ট অফ। আই হোপ আপনি 50টি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখেছেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মূলত কিছু শব্দের সাথে কিছু প্রেপোজিশন ফিক্সড হয়ে বসবে, ওই প্রেপোজিশনগুলোই বসবে, সেজন্য এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে। এগুলোর জন্য কোনো নিয়ম কানুন নেই যে এই নিয়মের ফলে এই নিয়ম হবে, বাট এগুলো মুখস্থ রেখে আপনাকে শিখতে হবে, সেজন্য আমি আলোচনা করেছি সবগুলা, যাতে আপনি খুব ভালো করে বুঝতে পারেন। আজকে ভিডিও এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।